ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েনিজ লিটল ফরেস্টে সবাইকে স্বাগতম। আজকে একটা খুবই প্রিয় গাছ আমার, সেটা তোমাদের সামনে আমি তুলে ধরছি এবং তোমরা দেখতেই পাচ্ছ তার চেহারা। গাছটার নাম জিজি, জেড অ্যাকচুয়ালি। গাছটার বয়স 2 বছর হয়নি, 1.5 বছর মতন। গাছটা আমি ঠিক দেখাচ্ছি, ঠিক এরকম সাইজ আমি এনেছিলাম, ঠিক এরকম একটা সাইজে আমি এনেছিলাম বাড়িতে এবং মাটি বালি ভার্মি কম্পোস্ট মিশিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো গাছটাকে এখন আমি বাথরুম থেকে স্নান করিয়ে নিয়ে এলাম, ওর পাতাগুলো মুছে দেবো। জিজি গাছের যত্ন সম্পর্কে যেটা আমি বলবো আর কি, আজকে অনেকেরই জিজি গাছটা খুব পছন্দের গাছ। ইনডোর প্ল্যান্ট হিসেবে, ঘর সাজানোর গাছ হিসেবে খুবই সুন্দর গাছটি। ফুল হয় না তাতে কি, এর পাতার রূপই অসাধারণ। তো ঠিক এরকমভাবে একটা ঝোপালো ঝাঁকড়া, এবং দেখতেই পাচ্ছ তোমরা, এরকম গাছ পেতে গেলে যেটা তোমাদের করতে হবে, একদম কড়া রোদে বা একদম ছাওয়ায় গাছকে রাখলে চলবে না। একটা ছাকা আলো এরকম পজিশনে গাছকে রাখতে হবে, জানালার পাশে, ব্যালকনির পাশে, বা যেখানে রোদ্দুর আসে না কিন্তু আলো আসে। কড়া রোদটা যেন না লাগে, তাহলে টিপ বার্ন হবে, পাতা পুড়ে যাবে, গাছের ডাল, গাছের পাতা হলুদ হবে, আস্তে আস্তে ঝরে যাবে। তো আমি জিজি গাছ সম্পর্কে একদম নতুন ছিলাম যখন গাছটাকে এনেছি, এবং এমনি নর্মাল যেরকম বাগানের গাছ বসাই, মাটি বালি ভার্মি কম্পোস্ট সেভাবেই বসিয়েছিলাম। আলাদা কোনো এক্সট্রা কোনো কোকোপিট বা আদার্স পারলাইট এগুলো কিছুই আমার মাটিতে নেই, মাটিটা দেখলেই তোমরা বুঝবে। তো তারপরে যেটা হয়েছে, যত দিন গেছে, আমি আরেকটা কথা বলতে চাই, এই জিজি গাছটা যদি তুমি ওয়েস্ট ফেসিং বা সাউথ ফেসিং ব্যালকনিতে রাখো, গাছটার গ্রোথ খুব ভালো হবে। আর রোদ্দুর না আসলেও প্রপার সানলাইট যেন পায়, এইভাবেই গাছটাকে রাখতে হবে। আর যদি এটা সানলাইট প্রপার আলোটা যেন পায়, সানলাইট পায়, হ্যাঁ। যদি এটা ওরকমভাবেই থাকে যে সারাদিন ওর গায়ে আলো লাগছে, ডিরেক্ট রোদ লাগছে না, তাহলে কিন্তু অল্প অল্প করে প্রতিদিন জল দিতে হবে। অনেকে বলে জিজি গাছে অনেক দিন পর পর জল দিতে হয়, বেশি জল দিলে মারা যায়। অ্যাকচুয়ালি তা নয়। যদি বৃষ্টিতে ভেজে বৃষ্টির জল পড়ে তাহলে আলাদা কথা, তাহলে যদি বৃষ্টিতে ভেজে গাছের গ্রোথ ভালো হবে, গাছ খুব লাশি হবে, গ্রিনি হবে। তাহলে যদি বৃষ্টি হয়, তাহলে একদিন আমি বৃষ্টিতে ভিজালাম, তারপরে আমি 4-5 দিন ঘর একটু ভেতরে এনে রাখলাম যাতে ফার্দার জল না পড়ে, 4-5 দিন জল দিলাম না। কিন্তু যদি রুক্ষ ড্রাই ওয়েদার থাকে, তাহলে ডেইলি অল্প অল্প করে জল গাছটার লাগে। কেননা গাছের নিচে, এই প্রত্যেকটা ব্রাঞ্চের নিচে বাল্ব আছে, কন্দ আছে। যদি আমরা জল না দিই, একেবারে ড্রাই অবস্থায় রেখে দিই, 4-5 দিন, 6 দিন, 7 দিন পরে একদিন একটু জল দিলাম, তাহলে ওই কন্দগুলো ড্রাই হয়ে আসে, এবং তার সাথে সাথে গাছের চেহারা দেখলেই আপনি বলতে পারবেন যে গাছটার জলের অভাব। ব্রাঞ্চগুলো শুকিয়ে যায়, শ্রিঙ্ক হয়ে যায়, পাতাগুলো হলদে হয়ে যায়। তো তার মানে জলের যেটা আমি নিজে এক্সপেরিয়েন্স করেছি, যদি আলোতে থাকে, একদম অন্ধকারে না, যেখানে সূর্যের আলোর কোনো যায় না, গাছের মাটি শুকোয় না, সেরকম যদি না থাকে, ড্রেনেজ যদি ভালো থাকে, তাহলে অল্প অল্প করে প্রত্যেক দিন জল দেবেন, গাছটা ভালো থাকবে। আর ড্রেনেজ ভালো যদি এরকম মাটি তৈরি করতে চান, তাহলে অনেকে যারা কোকোপিট ইউজ করে বা পারলাইট ইউজ করে তারা সেটা করবে। যারা বালি ইউজ করে তাহলে বালির ভাগটা 40% দেবেন, বাকি 30 করে মাটি আর ভার্মি কম্পোস্ট দেবেন। আর আমি এটা গেল রোদের কথা এবং জলের কথা। আর গাছের খাওয়ার হিসেবে আমি যেটা বলবো, গাছের খাওয়ার হিসেবে আলাদা কোনো স্পেশাল কেয়ার নেই, কোনো স্পেশাল কেয়ার আমি করিনি। এই গাছটা যেটা আমি পেয়েছি সেটা নর্মাল পেয়েছি, যেরকম আদার্স গাছের করি। আদার্স গাছের কী করি, মান্থলি একবার সর্ষের খোল ভেজানো, মাস্টার্ড কেক ভেজানো জল
দেই পাতলা করে। সেটা যদি নাও দেওয়া পসিবল হয়, অনেকে ওটা যেহেতু ভিজিয়ে রাখলে দুর্গন্ধ হয়, অনেকে পারে না ইউজ করতে, অনেকের পসিবল হয় না, তখন আপনি কি করবেন, আপনি এনপিকে ব্যালেন্স এনপিকে 19-19-19 বা 20-20-20 ফলিয়েজ স্প্রে করুন। মাটিতে জল অল্প যেরকম দিচ্ছেন তার সাথে অল্প মিশিয়ে দিন, একদমই অল্প, মানে 1 মগ জলে 1 গ্রাম এরকম সামান্য, জাস্ট 1 চিমটে তুলে নিয়ে যদি এরকম হয়, তাহলে যখন পুরো টবটা ভিজিয়ে দিচ্ছেন, যেদিন জল দিচ্ছেন যে আমি এনপিকে দিচ্ছি, ওয়াটার সলিউবল এনপিকে, বা আমি সিউইড এক্সট্রাক্ট দিচ্ছি, তারপরে কিন্তু 2 দিন জল দেবেন না, ওটা পুরোটা ড্রাই হতে দেবেন মাটিটা। আর হচ্ছে এটা হচ্ছে গেল। আর সেকেন্ড যেটা সিউইডটা আমি ইউজ করি অ্যাজ এ ফোলিয়ার স্প্রেও করি, আর যেটা বাকি থাকে জলটা, এক্সট্রা জল আমি মাটিতে দিয়ে দিই। আর এইভাবেই গাছটার যত্ন, আলাদা কোনো কিচ্ছু নেই। খাবার হিসেবে যে সলিড ফুড মানে মিক্সড খাবার যখন সব গাছে দিয়েছি, হয়তো একটু দিয়েছি, কিন্তু আপনি মাটি দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু ওকে খুব বেশি মিক্স খাবার, হাড় গুঁড়ো, বোনমিল এগুলো দেইনি। আপনারা যখন মাটি তৈরি করছেন, বসাচ্ছেন, তখন চাইলে অল্প মিলিয়ে দিতে পারেন। যেহেতু এটা ফুলের গাছ না, তার জন্য চেষ্টা করবেন রাসায়নিক পটাশ, অনেকে এগুলো ডিএপি এগুলো দিয়ে ফুল ফোটানোর চেষ্টা করে, তো সেগুলো কম ইউজ করার। যেহেতু এটা একদমই আমাদের ঘরে থাকে, অনেকে ঘরের বাচ্চা থাকে, পেট থাকে, তো চেষ্টা করবেন রাসায়নিক সারগুলো কম ইউজ করার, তাতে পরিবেশটাও ভালো থাকবে, আপনার গাছগুলো ন্যাচারালি যে অর্গানিকভাবে যেটা বড় হবে সেটাই। তো জামিয়া যেই জিজি প্ল্যান্টটা খুবই আমার মানে ও প্রিয় হয়ে উঠেছে। এই পাতাটাও ছেঁড়া ছিল না, এটা বাই চান্স আমার ছেলে খেলছিল, তো বাই চান্স লেগে ছিঁড়ে গেছে। ও কোনো দিন, আপনারা আমার বাগান দেখছেন এতদিন, আমার বাচ্চা কোনো দিন কোনো গাছের পাতা ছেঁড়ে না, কোনো ফুল ছেঁড়ে না। তো এই ব্রাঞ্চগুলো এরকম, ঠিক এরকমভাবেই যদি আপনি বড় করতে চান, একদম নর্মালভাবে বড় করুন। একদম যাদের খোলা ছাদ, তারা ছাদে রেখে দিলেন, তাহলে কিন্তু গাছটা মারা যাবে, ড্রাই হয়ে যাবে, অত রোদ্দুর এই গাছটা সহ্য করতে পারে না। আর যদি একটু শেডে রাখেন, ছাদেই রাখলেন, কিন্তু একটু শেডে, সাইডে, অন্য গাছের ছাদ যেখানে রোদ্দুরটা ডিরেক্ট পড়ে না, সেরকম জায়গায় রাখলে দেখবেন গাছের গ্রোথ খুব ভালো হচ্ছে। আর ব্যালকনিতে যারা আছেন, তো ব্যালকনিতে এই গাছটা ভালোই হয়, তাছাড়া ইনডোরেও ভালোই হয়, যেখানে ছাকা রোদ্দুর আসে, আলো আসে সারাদিন, মোটামুটি 4-5 ঘন্টা 6 ঘন্টা আলো পায়, সেরকম জায়গায় রাখবেন, এবং অল্প অল্প করে রোজ জল দেবেন। মাঝে মাঝে সিউইড এক্সট্রাক্ট স্প্রে করবেন, ফোলিয়ার স্প্রে করবেন, বা মাটিতে দেবেন জলের সাথে মিশিয়ে, বা এনপিকে দেবেন, দেখবেন গাছের গড়ন, গাছের চেহারা খুব ভালো হয়েছে। আর এই বসন্তকালের পর থেকে, মানে মার্চ এর পর থেকে এপ্রিল, মে, জুন, এইগুলো, এই মাসটা, এই গাছটার এই মাসগুলো এই গাছটার গ্রোয়িং পিরিয়ড, এই সময়টা বড় হয়, গরমকালে এটা বড় হয়, স্প্রিং, বসন্ত থেকে গরমের অবধি। শীতকালে একটু কম হয়ে যায়, নতুন শ্যুট বের হয় না, কিন্তু সেই সঠিক পরিবেশ পেলে তাও হেলদি থাকে, এবং 1-2 করে দেখা যেতেও পারে নতুন শ্যুট। তো একটু আপনাদের দেখাই, ঠিক এরকম প্রথম যখন শ্যুটটা বের হয় আমার, একদম ছোট্ট, ঠিক এইরকম, এটা দেখো, একটা র্যাভেন জিজি বা ব্ল্যাক জিজি, ঠিক এরকম সাইজ ছিল, এটা বেরোলো, তারপর এটা বেরোলো, আস্তে 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 ঠিক এইরকম সাইজ হলো। আর আরেকটা কথা বলে দিই, কেউ যদি মনে করেন যে গাছের গ্রোথ হচ্ছে না অনেক কিছু করার পরেও, তাহলে একটু মাটিটা মানে মাটিটা খুঁড়ে সরিয়ে 1 মুঠো গোবর সার হোক, ভার্মি কম্পোস্ট হোক, আপনার কাছে যেটা আছে অ্যাভেলেবেল, দিয়ে দিতে পারেন। দিয়ে দিলে এই গাছের প্রোটিন, যেটা খাবারটা পাচ্ছে না সেটা হয়তো পাবে। আমি যখন মাটিটা তো জল দিতে দিতে একটু সরে যায়, একটু ক্ষয়েও যায়, তাই না, জল দিতে দিতে অনেকটা কমেও যায়, তখন আমি ওপর থেকে ওই ভার্মি কম্পোস্ট 1 মুঠো করে দিয়ে দিই। এই গাছটাও দেখি, এই গাছটা বেঁচে আছে, হেলদি আছে, কিন্তু আশা করছি ওর মতনই হয়তো একদিন বড় হবে, একটু সময় লাগে গাছটা। যদি এরকম ছোট অবস্থায় আনেন,
নার্সারি থেকে, তাহলে আপনাকে খুব পেশেন্ট রাখতে হবে। পেশেন্স না রাখলে, ধৈর্য না রাখলে পারবেন না। মানে অন্তত 6 মাস তো চুপ করে বসে থাকতে হবে যে গাছটা বেঁচে আছে, তো তারপরে গ্রোথের কথা। কেননা যখন গ্রোথ ও নিয়ে নেবে, যখন ও এই বাড়ির পরিবেশ, এই ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করে নেবে, তখনও খুব তাড়াতাড়ি গ্রোথ করবে, কিন্তু একটু সময় লাগে। তো আজকে এই ছিল জিজির কথা। জিজি আমার একটা খুব প্রিয়, মানে খুবই প্রিয় গাছ বলতে পারেন। আর এই ব্যালকনিতেই, এখানেই ছিল গাছটা। আমি একটু বাড়ির বাইরে অনেক দিন ছিলাম, আমি ছিলাম না কলকাতাতে, সেই কারণে আমি একে ভেতরে রেখে গেছিলাম। এবং ভেতরে বলতে ঠিক ব্যালকনির পাশে। তার জন্য কি হয়েছে, আলোটা পুরোটাই পেয়েছে। আর আমার পাশের বাড়ির দিদি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিকে, যে আমার সব গাছের উনি যত্ন রেখেছেন, উনি জল দিয়েছেন, দেখাশোনা করেছেন। তো আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর পুরনো বন্ধুদের বলবো যে ভিডিওটা পুরো দেখো। ভিডিওটায় যারা জিজি গাছ অনেকেই পছন্দ করে, যারা একটু পাতাবাহার, একটু ইনডোর, একটু অফবিট গাছ করে বাড়িতে, তাদের পছন্দের গাছের মধ্যে জিজি গাছ। তো আমি বলবো যে এই ভিডিওটা দেখো, অনেক উপকার হবে। তো সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আজকের মতন টাটা, গুড বাই। আবার চলে আসবো অন্য দিন অন্য ভিডিও নিয়ে।